মুম্বাইয়ের অভিজাত এলাকা ব্যান্দ্রায় বহুতল আবাসনে থাকেন পাটৌদি বর্তমান নবাব সাইফ আলী খান। তার পরিচয় বলিউডের নামজাদা অভিনেতা হিসেবেই। মা ও স্ত্রী সকলেই অভিনেত্রী। রূপালী দুনিয়ায় এমন ঝকঝকে তারকার বাড়িতেও লুট হয়, আর তা আটকাতে গিয়ে আক্রান্ত হন স্বয়ং অভিনেতা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ। তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারকাগণ আতঙ্কিত, সমবেদনা জানাচ্ছেন সাইফের প্রতি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে। বলিউড অভিনেত্রী পূজা ভাট প্রশ্ন তুলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইন ও শৃঙ্খলা, আমাদের আইন রয়েছে, শৃঙ্খলাটা কোথায়? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেবারা সিনেমার সহ অভিনেতা জুনিয়র এনটিআর সাইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সাইফ আলী খানের উপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক, তার দ্রুত আরোগ্য কামনা করি। দক্ষিণী সিনেমার চিরঞ্জীবীও লিখেছেন, খুবই খারাপ লাগছে খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করছি সাইফ আলী খানের। চলচ্চিত্র জগতের পরিচিত নাম রাজনায়কও পূজার মতোই আতঙ্কিত। তিনি প্রশ্ন তুলেছেন বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে। লিখেছেন, মারাত্মক খবরে বিচলিত। এই নিয়ে তৃতীয়বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম। বাড়ির ভেতর ঢুকে এভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুর্বৃত্তরা। আতঙ্ক তো বটেই, এটা বোধহয় আমাদের সচেতন হওয়ার মতোই একটি ঘটনা। এদিকে সাইফ আলী খানকে দেখতে সকালেই হাসপাতালে ছুটে যান পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মমতা ভাটিয়া আনন্দ। বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন অনুসারে এখন বিপদমুক্ত আছেন সাইফ আলী খান। মারজান ইভান, RTV।